হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ। পূর্ণমান 85 নম্বর, 90 মিনিট টাইম। তুমি যদি এবছর 2026 সালে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আজকের ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ক্লাস থেকে ডাইরেক্ট কপি প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। কারণ বিগত বছরে যে প্যাটার্ন, যে অধ্যায়গুলো থেকে গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় ফলো করেছিল, সেই প্যাটার্ন, সেই অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলি এবছর তোমার শিফটে আসতে চলেছে, তোমার ডিস্ট্রিক্টে আসতে চলেছে, সেই প্রশ্নগুলি আলোচনা করলাম। প্লাস 2026 সালের যে অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি এই ক্লাসে দেখতে পাবে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে তুমি দেখবে, কারণ আজকের ক্লাস থেকে তোমার পরীক্ষায় 6 থেকে 7খানা প্রশ্ন কিন্তু একদম ডাইরেক্ট হবু কমন আসবে। তো চলো প্রত্যেকটা প্রশ্ন দেখব, এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা একটা পিডিএফ রেডি করেছি, প্রত্যেকটা বিষয়কে ডিটেলসে কভার করে দিয়েছি। যে 10টা অধ্যায় থেকে অঙ্ক আসবে সেই 10টা অধ্যায় কভার করেছি। কম্পিউটারের যে 8টা অধ্যায় থেকে অঙ্ক প্রশ্ন আসবে সেই 8টা অধ্যায় কভার করে দেওয়া আছে পিডিএফে, শুধু কি তোমাকে পড়ে যেতে হবে। তো অবশ্যই আজকের ক্লাসটাকে দেখে নাও, এখান থেকে 6 থেকে 7খানা প্রশ্ন তুমি কিন্তু এক্সাম হলে ডাইরেক্ট দেখতে পাবে। চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। প্রশ্ন: আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? তবলা, সেতার, বাঁশি না সরোদ? দেখো, তোমাদের এই যে বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিক থেকে গ্রাবলুবি গ্রাম পঞ্চায়েতে কিন্তু একখানা প্রশ্ন প্রত্যেকটা তুমি জেলায় দেখতে পাবে। যেমন এই প্রশ্নটি কিন্তু তোমাদের বীরভূম জেলা, এই প্রশ্নটি তোমাদের মালদা জেলা, এই প্রশ্নটি তোমাদের হাওড়া জেলা, এই প্রশ্নটি তোমাদের পুরুলিয়া, এই 4টা ডিস্ট্রিক্টে কিন্তু প্রশ্নটি দিয়েছিল। তাহলে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ, এবছরও আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো না কোনো ডিস্ট্রিক্টে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, সেতার হবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে। দিল্লির সুলতানের সর্বশেষ শাসক কে ছিলেন? আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি, বাবর না ফিরোজ শাহ তুগলক? এই দিল্লির সুলতানি শাসন আর মুঘল সাম্রাজ্য, এই দুটো টপিক থেকে দুখানা করে প্রশ্ন তোমাদের কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পঞ্চায়েতে দিয়েছিল। তো এবার থেকে আর বলছি না কোন প্রশ্নগুলো কোন ডিস্ট্রিক্টে এসেছে, প্রত্যেকটা প্রশ্ন 2-3টে ডিস্ট্রিক্টে এসেছে, সেই প্রশ্নগুলি কালেক্ট করে কিন্তু আলোচনা করলাম। আর যারা পঞ্চায়েতের এক্সাম জন্য রেজিস্ট্রেশন করেছো, তোমরা কিন্তু প্রশ্নগুলিকে ভালো করে দেখে যাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ইব্রাহিম লোদি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এবং তোমাদের এক্সাম ডেট কবে হতে চলেছে এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্টিং হবে সেটাও কিন্তু আমি ক্লাসে বলে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই শুনে নিও সেই বিষয়টা। নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতের শেষ মুঘল বাদশাহ কে ছিলেন? আকবর, শাহজাহান, দ্বিতীয় বাহাদুর শাহ না ঔরঙ্গজেব? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, দ্বিতীয় বাহাদুর শাহ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, আমি একটাই রিকোয়েস্ট করব, গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় তোমাদের কম্পিউটার টপিকটা ভালো করে কভার করবে। এবছর 2026 সালে কিন্তু কম্পিউটার থেকে তোমাদের 10 থেকে 12খানা প্রশ্ন কিন্তু আসবে। বোঝা গেল, তারা গ্রাম পঞ্চায়েতের এক্সাম দেবে, এটা মাথায় রাখবে। তো গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় 10 থেকে 12খানা যদি পিডিএফ যেটা আমরা দেবো কম্পিউটারের, ফুল কিন্তু কভার করাতে 2026 সালের যে টপিকগুলো থেকে তোমাদের কম্পিউটারের প্রশ্ন আসবে। কম্পিউটারের প্রশ্ন কিন্তু প্রচুর, কিন্তু কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো তোমাকে জানতে হবে। প্লাস বাংলা, ইংলিশ থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে জিকে, এই 4টা বিষয়ের যে অধ্যায়গুলো যে টপিকগুলো থেকে বিগত বছরে পঞ্চায়েতের প্রশ্ন এসেছিলো, প্লাস 2026 সালে আসতে চলেছে, সেই টপিকগুলোকে ফুল পিডিএফে ডিটেলসে বাংলা ব্যাকরণের, ইংলিশের, গ্রামারের সব একদম কভার করে দিচ্ছি ভাই। তুমি যদি পিডিএফটা কভার করতে পারো, এই বছরে গ্রাম পঞ্চায়েতের এক্সামটা তুমি 100% তুমি কিন্তু ক্লিয়ার করবে। আর গ্রাম পঞ্চায়েতের এক্সামের ফর্ম কিন্তু এই আগস্ট মাসে আসতে চলেছে, এক্সামটা কিন্তু তোমাদের কালী পুজোর পর হতে চলেছে। ওকে, তো অবশ্যই তোমাদের হাতে কিন্তু খুব সময় কম, তো অবশ্যই এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। তো 100% গ্যারান্টি বলছি, এই পিডিএফটার ফিডব্যাক তোমার ডিসক্রিপশন বক্সে দেখতে হবে, যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি জিডিও, গ্রুপ ডিতে। ওকে, এবং তোমাদের পঞ্চায়েত পরীক্ষায় যতগুলো ডিস্ট্রিক্টে যতগুলো অঙ্কের টাইপের সমস্ত টাইপকে কিন্তু আমরা পিডিএফে অধ্যায় ভিত্তিক শর্টকাট টিক্সে কভার করে দিয়েছি। 100% গ্যারান্টি বলছি, পিডিএফের বাইরে তোমাদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু অঙ্ক আসবে না। এই পিডিএফটা তুমি কালেক্ট করতে পারো। এবং এই যে ব্যাচটা দেখছো এখানে, গ্রাম পঞ্চায়েতের ব্যাচটা আমরা শুরু করেছি, তুমি আমার ইউটিউবে প্লেলিস্টে যাও, যে কোনো অঙ্ককে পঞ্চায়েতের 10টা অধ্যায় থেকে অঙ্ক আসবে, ঠিক আছে? সেই 10টা অধ্যায় থেকে সমস্ত অঙ্ককে আমরা শুধুমাত্র 4 অপশন দ্বারা সলভ করছি, কোনো রকম সূত্র ফর্মুলা ছাড়াই। তো তুমি যদি এই ব্যাচের যুক্ত হতে চাও না, অঙ্কের যে কোনো অঙ্ককে তুমি পঞ্চায়েতের এক্সাম হলে যে শুধু অপশন দ্বারা টিক মেরে সলভ করে আসবে। ওকে, ক্লাসগুলো কিন্তু অবশ্যই প্লেলিস্টে আছে, গিয়ে দেখো প্রথমে ইউটিউব চ্যানেলে গিয়ে। আর চ্যানেলটিতে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।
এবং এনসিআরটির ফুল পিডিএফ পাচ্ছ যারা 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এক্সাম দেবে গ্রুপ ডি, তারা ভালো করে এই পিডিএফটা কভার করে যাও। এখান থেকে 25টা জেনারেল সায়েন্সের প্রশ্ন তুমি ডাইরেক্ট গ্রুপ ডি এক্সাম হলে তুমি কিন্তু দেখতে পাবে। নতুন পুরাতন ভার্সন ফুল তুমি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে। কোন ঐতিহাসিক মুঘল দরবারের দল রাজনীতি নিয়ে প্রামাণ্য গ্রন্থ লিখেছেন? রমেশচন্দ্র মজুমদার, সতীশচন্দ্র, না ইরফান হাবিব, না বিপিন চন্দ্র? বলো অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার করে বলছি মুঘল সাম্রাজ্যটা ভালো করে কভার করবে। পঞ্চায়েত পরীক্ষায় মুঘল সাম্রাজ্য থেকে আর দিল্লি সুলতান থেকে প্রশ্ন কিন্তু দুটো করে দেয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, সতীশচন্দ্র হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী বলেছে না, কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হিসেবে অধিষ্ঠিত হয়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876, না রাওলাট অ্যাক্ট? সঠিক উত্তরটা হবে অপশন সি, রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876 হবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলছে। 2011 সালের তথ্য অনুসারে ভারতের কর্মনিযুক্ত শ্রমিকের কত শতাংশ কৃষিতে নিযুক্ত? 45%, 50%, 55%, 60%? দেখো তোমাদের এই প্রশ্নটা ভিবিআই করবে। এই প্রশ্নটা তোমাদের কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টে দিয়েছিল, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে দিয়েছিল, তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টে দিয়েছিল, প্রশ্নটি ঝাড়গ্রামে দিয়েছিল। 4টা ডিস্ট্রিক্টে আসা প্রশ্নটি এবছর কোনো না কোনো ডিস্ট্রিক্টে 100% কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 55% হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে। চা রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, না চতুর্থ? এই চা, গম, পাট এবং তোমার আরও যে সমস্ত সবজিগুলো রয়েছে, ফসল রয়েছে, সেখান থেকে কিন্তু একখানা প্রশ্ন তুমি গ্রাম পঞ্চায়েতে 100% প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেখতে পাবে। ওকে, তো এই প্রশ্নটা সঠিক উত্তরটা হবে অপশনে প্রথম হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে। সাঁতরা কিসের জন্য বিখ্যাত? বস্ত্রশিল্প, লৌহ শিল্প, জলবিদ্যুৎ কেন্দ্র, না চা বাগান? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, জলবিদ্যুৎ কেন্দ্র হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। বায়ুশক্তি উৎপাদনে ভারতের প্রথম কোন রাজ্য? গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, রাজস্থান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় মানব উন্নয়ন সূচক সার্বাপেক্ষা কম? মালদা, দার্জিলিং, হাওড়া, না নদিয়া? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন তোমার এ, মালদা জেলা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কাছে। কোন অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয়? সুন্দরবন, দীঘা, দার্জিলিং পার্বত্য অঞ্চল, না পুরুলিয়া? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, আর যারা বলছো দীঘা তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, দার্জিলিং পার্বত্য অঞ্চল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। আর এই প্রশ্নটা ভিবিআই করবে, কারণ ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন কিন্তু 2 থেকে 3খানা আসবে ও প্রত্যেকটা সেটে। ওকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে। সাদা পদ্ম কোন দেশের জাতীয় প্রতীক? জাপান, ইতালি, চীন, না থাইল্যান্ড? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ইতালি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। সুইডেনের মুদ্রার নাম কি? ইউরো, ডলার, করোনা, না দিনার? এই তোমার কোন দেশের কি মুদ্রার নাম, কোন দেশের কি রাজধানী, এখান থেকে তুমি 1 থেকে 2খানা প্রশ্ন 100% গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা জেলায় দেখতে পাবে। তো এই প্রশ্ন তোমার সঠিক উত্তরটা হবে অপশন সি, করোনা হবে এই প্রশ্ন সঠিক উত্তর। তুমি পিডিএসের প্রশ্নপত্র চেক করলেই বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলো কভার করা আছে, বিগত বছরের প্রশ্ন এসেছিল। তো সেই প্যাটার্ন, সেই টপিক অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র আলোচনা করছি, যেগুলো কিন্তু থেকে তুমি প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। নেক্সট প্রশ্ন কী বলেছে। অলিম্পিকের পতাকা রঙের হলুদ রং কোন মহাদেশকে নির্দেশ করে? ইউরোপ, আফ্রিকা, এশিয়া, না অস্ট্রেলিয়া? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, এশিয়া হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। টি20 ক্রিকেট সর্বোচ্চ রান করা বিশ্ব রেকর্ড করেছেন এলিসা হিলি, তিনি কোন দেশের ক্রিকেটার? ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, না নিউজিল্যান্ড? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, অস্ট্রেলিয়া হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ কোথায় অবস্থিত? দেরাদুন, খাদাখোয়াশালা, না পুনে, না দিল্লিতে? এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, খাদাখোয়াশালা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। গল্ফে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা কে জিতেছেন? টাইগার উডস, রডি ম্যাকলরয়, না নির্গার্ড পিটারসেন, না জন রামস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, নির্গার্ড পিটারসেন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কাছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোন রাজ্যে মুখ্যমন্ত্রী ভারত দর্শন প্রকল্প চালু হয়েছে? পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, না উড়িষ্যা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা বলছো ঝাড়খণ্ড তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি,
না, ঝাড়খণ্ড রাজ্য হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঝাড়খণ্ড রাজ্য। নেক্সট প্রশ্ন সঠিক উত্তরটা হবে, নেক্সট প্রশ্ন কি আছে না, 12 হু গ্লোবাল সামিট টাইটেলস মেডিসিন আয়োজন করবে কোন দেশ? ভারত, চীন, জাপান, আমেরিকা। এই প্রশ্নটি তোমরা ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা বলছো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জাপান, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন এ ভারত হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলছে, অভয়া ব্রিজ উদ্যোগ চালু করেছে কে? দিল্লি পুলিশ, বিহার পুলিশ, কলকাতা পুলিশ না মুম্বাই পুলিশ? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি বিহার পুলিশ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে নভেম্বর মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ কে হয়েছেন? এই আইসিসি থেকেও প্রশ্ন তুমি কিন্তু ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি 4 থেকে 5খানা কিন্তু দেখতে পাবে। তো স্মৃতি মান্ধানা, এলিসা হিলি, শেফালি ভার্মা না তুমি হরমনপ্রীত কৌর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, অপশন তোমার সি শেফালি ভার্মা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে, পেরিস্কোপের কার্যনীতি কোনটির ওপর ভিত্তি করে? বিচ্ছুরণ, প্রতিসরণ, প্রতিফলন না ব্যতিসার? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন তোমার সি প্রতিফলন হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলছে, কোন তলটি তাপের উত্তম শোষক? সাদা মসৃণ তল, কালো অমসৃণ তল, লাল চকচকে তল না নীল মসৃণ তল? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, কালো অমসৃণ তল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কেন একটি পাথর হলুদ বা লাল রঙের হয়ে যায়? বিজারণ, পাতন, অক্সিডেশন না পরিস্রবণ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি অক্সিডেশন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কিন্তু। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, উত্তাপ দেওয়ার কারণে কোন রাসায়নিক বিক্রিয়ার ফলে রং হালকা সবুজ থেকে সাদা হয়ে যায়? সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, পচনশীল বিক্রিয়া না প্রশমন বিক্রিয়া? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি পচনশীল বিক্রিয়া হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো গেছে, পিভিসি শব্দটির পূর্ণরূপ কী? না পলিভিনাইল ক্লোরাইড, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর পূর্ণরূপ মানে কোন কথাটির কি সম্পূর্ণ নাম, এখান থেকে তুমি একখানা প্রশ্ন কিন্তু গ্রাম পঞ্চায়েতে দেখতে পাবে। ওকে, আর এই প্রশ্নটি বহুবার রিপিট হচ্ছে গ্রাম পঞ্চায়েতে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী বলেছে, নিচের কোনটি একটি ভোলাটাইল মেমোরির প্রযুক্তি যা সাধারণত পার্সোনাল কম্পিউটারের প্রাইমারি ওয়ার্কিং মেমোরি হিসেবে কাজ করে? কম্পিউটার থেকে 4 থেকে 5খানা প্রশ্ন তুমি কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রম, ড্রাম, ডিভিডি না এইচডিডি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি ডিরাম হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। ডিরাম হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলেছে, ডকুমেন্ট হাইপার লিঙ্ক ঢোকানোর শর্টকাট কী কী? না Ctrl+H, Ctrl+L, Ctrl+K না Ctrl+P? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি না, অপশন তোমার Ctrl+C, Ctrl+K হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। Ctrl+K হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলেছে না, হোম কি ব্যবহার করা হয় লাইনের শেষ কার্সরে, ডকুমেন্ট বন্ধ করতে, লাইনের শুরু কার্সরে, লাইনের নতুন পেজ খুলতে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর কী হবে বলো, নতুন পেজ খুলতে হবে, লাইনের কার্সার করা হবে না কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি লাইনের শুরুতে কার্সারে সারাই হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, ওপেন কলাম ডায়লগ বক্সের শর্টকাট কী কী? না ALT+O+C, Ctrl+O, Ctrl+Shift+C না ALT+C? তো এই প্রশ্নটা তোমাদের কিন্তু মক টেস্ট রইল। তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যার যার উত্তর সঠিক হবে আমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নতে লাইক দেবো। তোমরা কিন্তু সঠিক উত্তরটা করার চেষ্টা করবে, প্রশ্নটা কিন্তু ভিভিআই এই বছরে কোনো না কোনো ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েত আসবে। তো ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে ভাই আমরা একটা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফটা যদি কভার করতে পারো 100% গ্যারান্টি বলছি এই পিডিএফের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। কারণ কম্পিউটার থেকে শুরু করে জিকে থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে রিজনিং থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে এই 5টা সাবজেক্টে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে। ফুল কিন্তু কভার করা আছে, একদম ব্যাকরণ পুরো ডিটেলসে বোঝানো আছে, গ্রামার পুরো ডিটেলসে বোঝানো আছে, অঙ্ক শর্টকাট কেটে করা আছে, জিকে ফুল কভার করা আছে। আর কভার করা আছে কোন টপিকগুলো, যে টপিকগুলো থেকে 2026 সালে গ্রাম পঞ্চায়েতের প্রশ্নপত্র তোমাদের আসতে চলেছে সেই টপিকগুলোকে, সেই অধ্যায়গুলোকে একদম পুরো ফুল ডিটেলসে কভার করে দেওয়া আছে। শুধু কি তোমাকে পড়তে হবে, তবেই তুমি কিন্তু যদি পড়তে পারো, এটুকু চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেকটা প্রশ্ন ডাইরেক্ট তুমি কপি এক্সামে দেখতে পাবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে, যদি পিডিএফটা নিতে চাও যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের এসএসসি জিডি, গ্রুপ ডি, এনটিপিসি, তারপরে রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে 100% সাকসেস পেয়েছে, এখন জবটা করছে, তাদের ফিডব্যাক ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এটা আমাদের নতুন চ্যানেল।